আসলে শিম গাছের এক্সপেকটেশন ছিল এই টাইপের সাইজ। দেখেন শিমের এটা এটা বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে। এই পোকাই মূলত সব ফুল খেয়ে নিচ্ছে। এখানে আসছে কিছু। এই গাছ হচ্ছে সবার আগের। এখানে একটা শিম আছে, এখানে একটা। দেখেন, মূল কথা আমি শিমের ফলগুলোকে আটকাইতে পারিনি, এই সব ঝরে যাচ্ছে। আসলে আপনি পড়াশোনা জানুন বা না জানুন, কৃষিক্ষেত্রে আপনাকে পড়াশোনার পাশাপাশি প্রচুর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই যে পোকা, এই যে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে শুনশুনি পোকা। এই পোকাই সব ধ্বংস করে গেছে। প্লাস হচ্ছে যে মোজাইক রোগ। এখানে শিম আছে, এই যে শিম মোটামুটি আসছে ভালোই, ফুল হচ্ছে সুন্দর, কিন্তু ওটার ফলে রূপান্তরিত হইতে পারতেছে না আমার অবহেলার কারণে। আমি এটার পুরোই দোষ দিব আমার নিজের অবহেলার কারণেই শিম গাছের এই অবস্থা। দীর্ঘদিন আমার ফোনের সমস্যা ছিল, মানে একেবারে ডিসপ্লে টাচ সব নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি শিমের কোনো ভিডিও করতে পারিনি, মানে শিম গাছের। কিন্তু এর মাঝে আমার শিমের গাছের অবস্থা খুবই খারাপ। এই যে এখানে দুইটা শিম ধরছে, ফল ফল বলতে ফুল মাসাল্লাহ অনেক ভালো আসছে। গাছের অবস্থা খুব খারাপ, মোজাইক রোগ ধরছে, তারপর হচ্ছে আরও অনেক, ওইদিকে আবার গোড়া পচা। শিম আসছে কিন্তু এই যে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা মূলত আমি আগে কৃষিকাজের সাথে জড়িত ছিলাম না, জানতামই না যে কিসের জন্য কি হচ্ছে। আর মূল কারণ হচ্ছে আমি শিম খেতে আসতেই পারিনি। আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল, আর একটা কাজে মনোযোগ দিলে অন্য কাজ কী হচ্ছে সেটা আর স্মরণ থাকে না আমার, যার কারণে এই অবস্থা। শিম ক্ষেত বলা যায় মোটামুটি ধ্বংসের পর্যায়ে। এখন দেখি এটার রিকভারি করতে পারি কিনা, আল্লাহ ভালো জানেন। যে এটা দেখেন, ফুল মানে ফুল থেকে তো ফল হয়, কতগুলো আসছে কিন্তু সব ঝরে যাচ্ছে। যে আমি যেগুলো পোকা ধরছে এগুলা হাতে নিছি। এখানে হচ্ছে জাত পোকা, প্লাস হচ্ছে কি যে বলে আমাদের আঞ্চলিক ভাষায় মনে হয়, মানে যেটাই হোক, যে ছাতা টাইপের হয়ে যাচ্ছে। এই যে দেখেন, ফুল একেবারে কুকড়িয়ে গেছে, এই যে হাত দেওয়ার সাথে সাথে ফুল হাতে চলে আসতেছে, মানে একেবারে জ্বলে গেছে ফুলটা। ফুল যদি জ্বলে যায় তাহলে ফল আসবে কীভাবে? কালকে স্প্রে করছি জাত পোকার জন্য। এইখানে যেই কাণ্ডতে ফল আসছিল ওইটা সহ শুকিয়ে গেছে। আর যে এটা মোজাইক রোগ, এটা অনেক ট্রাই করলাম, বলছিল এটা স্প্রে ওইটা স্প্রে, গাছ মূলত হবে এইরকম সবুজ, কিন্তু মোজাইক রোগ ধরে একেবারে পুরা ক্ষেত 12টা বাজে গেছে। মূলত এই ভিডিওতে আমি দেখা যাচ্ছিলাম যে কি রোগ ধরছে, যার কারণে এতগুলো ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ওইভাবে কৃষির সাথে জড়িত না, আমার ভাই আমাকে বলল যে এখানে ছিদ্রকারী পোকা ধরছে, যেটা স্প্রে করছি কালকে। আজকে দেখলাম কয়েকটা পোকা মরা, মানে জীবন্ত পোকা নাই। আর এটার মেয়াদ হচ্ছে 7 দিনের মতো, মানে স্প্রেটার 7 দিন পরে আবার স্প্রে করা লাগবে। দেখি, কাজ হচ্ছে অনেক। আর শিম ক্ষেত মনে করেন ধ্বংস, অনেক রোগ ধরছে, 4-5টা রোগ। একটা হচ্ছে যে পাতা হলুদ হয়ে গেছে, একটা ওই যে মোজাইক রোগ, পুরোপুরি হলুদ না, মানে চারদিক ছড়াই যাচ্ছে, বা পাতার বিভিন্ন স্থানে হলুদ দাগ। তারপর হচ্ছে পাতা তামাটে হয়ে যায়, ওইটা আর একটা রোগ। এই যে এটাও একটা রোগ। আর গাছের গোড়ায় কোনো মাটি নেই, এটাই হচ্ছে মেন সমস্যা। মাটিতে রস আছে কিন্তু গাছের গোড়ায় কোনো মাটি নেই। যেভাবে গাছ লাগাইছিলাম ওইভাবেই আছে, মানে এক কথায় আলসেমি করতে গেলে গাছ ধ্বংস। এটাই বোঝা যাচ্ছে যে গাছের যত্ন না নিলে
গাছ ধ্বংস হবেই, আপনার চারা যতই সুস্থ সবল থাকুক না কেন। দেখি এটা কতটা রিকভারি করতে পারি। এখন শিম খেতে একটু বেশি সময় দিতে হবে, যেহেতু আমার এটা ফার্স্ট প্রজেক্ট। জীবনে প্রথম প্রজেক্টে যদি আমি ধাক্কা খাই তাহলে হাল ছাড়বো না, কিন্তু হচ্ছে পরবর্তীতে কোনো কিছু করতে গেলে অনেক একটা এনার্জি কাজ করবে না আর কি, অনেক হতাশা কাজ করবে। দেখি কি হয়, আল্লাহ ভরসা।